যার আরেকটা নাম আছে হলো হাইপো সালফিউরাস অ্যাসিড। ডাইথায়োনাস অ্যাসিড অর হাইপোসালফিউরাস অ্যাসিড। দেখো এই হাইপো কথার মানে হচ্ছে কি, হাইপো কথার মানে হচ্ছে তোমার লেস। কিভাবে লেস? তুমি সালফিউরাস অ্যাসিড করো, আবার একটা সালফিউরাস অ্যাসিড করো, ওকে। তোমার কাজ হচ্ছে জাস্ট এই দুটোকে অফ করে দাও, লেস। লেস হলে এই যে দেখো স্ট্রাকচার ইজি লাগছে কিনা। তাহলে তুমি থায়ো, থায়ো মিন্স হোয়াট? অক্সিজেনকে রিপ্লেস করবে বাই সালফার। ডাইথায়োনাস অর হাইপো মিন্স হোয়াট? জাস্ট তুমি রিপ্লেস করে দেবে, মানে লেস। লেস মানে কি? লেস ওইচ। ফোর, ফোর হচ্ছে তোমার পাইরো সালফিউরাস। পাইরো সালফিউরাস মানে, পাইরো কথার মানে হচ্ছে লেস ওয়াটার। পাইরো কথার মানে হলো লেস ওয়াটার। আর হাইপো মানে কি হলো? লেস ওয়েট গ্রুপস, লেস ওয়াটার। কিভাবে? আবার সালফিউরাস করো, এই যে এস ও এইচ ও, ঠিক আছে। নেক্সট ইজ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ইজ হোয়াট? সালফিউরিক অ্যাসিড অবভিয়াসলি ডাইবেসিক। এবার সালফিউরিক অ্যাসিডের আন্ডারে তুমি করছো থায়োসালফিউরিক অ্যাসিড। থায়ো মানে কি বলেছি বলো? কি বললাম থায়ো মানে? হ্যালো, হ্যালো, থায়ো মানে কি? চ্যাট করিস না, আমি দেখতে পাবো না। স্যার দুটো ডাবল বন্ড ও এস হয়ে যাবে। মানে অক্সিজেন রিপ্লেস হবে বাই এস, তাই তো? তাহলে তুমি কি করছো? ও, এখানে যে কোনো একটা অক্সিজেনকে তুমি রিপ্লেস করে দাও বাই এস, কারেক্ট। সালফিউরিক অ্যাসিড। নেক্সট তুমি করছো ডাইথায়োনিক অ্যাসিড। ডাইথায়োনিক অ্যাসিড মানে, থায়োনিক কথার মানে হচ্ছে কি হাইপো। হাইপো মানে কি থাকবে? লেস ওয়াটার, মানে লেস ওইচ গ্রুপস, তাই তো? এবার যদি লেস ওইচ গ্রুপস হয়, এই এই সরিয়ে দাও।
হলো ডাইথানিক অ্যাসিড। তোমাকে যদি বলে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরো মানে রিলিজ অফ ওয়াটার, ক্লাস রেকর্ড বন্ধ করবি না। স্যার একটা ডাবল বন্ড ও হবে না? কোথায় রে? ফার্স্ট এস এর নিচে একটা ওইচ আছে, একটা ডাবল বন্ড ও হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যত এই বুড়ির জন্য গন্ডগোল হয়ে গেল। এই হলো। আচ্ছা, এবার দেখ থায়োনিক অ্যাসিড। থায়োনিক অ্যাসিড অলরেডি আমরা করে বসে আছি। থায়োনিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা ধরে এস ইকুয়ালস টু ধরো N+2 আর ও তোমার 6 হয়, যেখানে N তোমার 0 এই করতে করতে চললো। থায়োনিক অ্যাসিড আমাদের হয়ে গেছে অলরেডি। এবার হচ্ছে তোমার পারক্সি সালফিউরিক অ্যাসিড। পারক্সি সালফিউরিক অ্যাসিড, পারক্সি সালফিউরিক অ্যাসিডে স্যার H2SN+ ওটা কি লিখেছেন তারপরে? Sn+2 আছে। যেমন ধরো N যদি তোমার 2 হয় তাহলে এটা কি হবে? H4 H2 S4O6, চারটে সালফার আছে, তাহলে চারটে সালফার মানে এটা হয়ে যাবে তখন তোমার টেট্রা থায়োনিক অ্যাসিড। টেট্রা থায়োনিক অ্যাসিড। দেখো পারক্সি সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের কি ফর্মুলা? একই জিনিসকে বারবার করছি, কালকে ডিটেলস করেছি, আজকে ট্রিক বলছি। দেখো পারক্সি OH ছিল, আরেকটা ওকে এন্ট্রি দিয়ে দাও, মানে কি হলো? H2SO5, এর একটা নাম ছিল ক্যারোজ অ্যাসিড। ক্যারোজ অ্যাসিড। আচ্ছা, এবার হলো তোমার পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড হলো। পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিডে সেম দিয়ে দাও, দিয়ে দাও, করে দাও, মাঝখানে পারক্সি বন্ড দিয়ে দাও, জুড়ে দাও। এই হচ্ছে তোমার পারক্সাইড পোর্শন। আচ্ছা, নাও ইটস টাইম ফর বায়োলজি, বায়োমলিকিউলস। হলো, ঠিক আছে। স্ট্রাকচার ঠিক আছে, দেখো ইজি হয়েছে স্ট্রাকচার আগের থেকে।
হুম, সালফিউরাস। থায়োনিক মানে যখনই দেখবি থায়ো, ওকে রিপ্লেস করে দিবি এস দিয়ে। হাইপো মানে দুটো ওইচ কে বার করে দিবি। পাইরো মানে ওয়াটার বার করে দিবি। বাস, এই যে থায়ো, দেখো ওইচ কে রিপ্লেস করেছি এস দিয়ে। এই যে থায়ো মানে কি হবে, ওইচ কে রিলিজ করে দাও। পাইরো মানে হচ্ছে ওয়াটার রিলিজ করে দাও, ব্যাস। পারক্সি সালফুরিক অ্যাসিড আছে মানে দেখেন অক্সিজেনে এন্ট্রি করে দাও। আর দুটো সালফুরিক অ্যাসিড কে পার অক্সাইড দিয়ে জুড়ে দাও, বাস হয়ে গেল। স্যার আগেরটা দেখান, একদম 1 নম্বর যেটা লিখেছিলেন। সালফিউরাস অ্যাসিড, এ দেখো। कौन से सालफिउरास की करें वाटर? স্যার হয়ে গেছে। 10 বাকিটাকে জুড়ে দিয়েছি। হয়েছে? আচ্ছা, বায়োমলিকুল সে যেটা একদম পুরো মানে মাগিং আপ পোর্শনস, পুরো পাঁচালির মতো পড়ে যেতে হবে, মানে ডাইস্যাকারাইডস পলিস্যাকারাইডস ওই জায়গাটা, ঠিক আছে? তো ওখানে হচ্ছে পুরোটা একটা জাস্ট 3 পেজের একটা নোটস দেবো, দ্যাট ইজ এনাফ। আমাদের ফার্স্টে যেটা করবো, বায়োমলিকুলস আন্ডারে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আগে করা যাক, যে হচ্ছে সুগার। যাও, রেডি হলো তো? অনেকটা হয়েছে, অনেকটা করেছিস, করে নিয়ে আসবি কিন্তু, ঠিক আছে? মঙ্গলবার দিন আইপিসি ধরবো, তো অর্গানিক কেমিস্ট্রি হয়ে যাবে একটা। হ্যাঁ, বল গ্রুপে অ্যাড করে দিতে। রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার মানে অবভিয়াসলি যারা হচ্ছে বলতো ক্যান রিডিউস টলারেন্স এন্ড ফেলিং, বলো কারা কারা আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে? আর আমাদের সিলেবাসে আছে নন রিডিউসিং সুগার, হলো? যেমন ধরো সুক্রোজ। কেন? কারণ হচ্ছে মানে কার্বনিল গ্রুপ যেটা, কার্বনিল গ্রুপ take part in bonding. So they are not free to reduce tolerance and failing. Okay. আচ্ছা, ফেলিং সলিউশন মানে সিবিএসসি ভাইবার কোশ্চেন মাস্ট। ফেলিং সলিউশন মানে একটা হচ্ছে অ্যাকোয়াস কপার সালফেট, এটাকে বলে তোমার ফেলিং এ, যেটা 50% প্লাস
সোডিয়াম, পটাশিয়াম, টার্টারেট, এই দুটো 50%, এরা দুজনে মিলে কিন্তু তৈরি হয় ফেলিং। ঠিক আছে, ফেলিং এর রিয়াকশন ছিল আমার অ্যালডিহাইডের সাথে Cu2+, একদম অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে এরকম একটা ছিল RC+- Cu2O, এ আমাকে রেড পিপিটি দেয়। টলেন্স কি আছে? টলেন্স হচ্ছে তোমার অ্যামোনিয়া সলিউশন প্লাস সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া সলিউশন প্লাস সিলভার নাইট্রেট হলো, এও তাই। RCHO, এই আর কি হতে পারে? অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, দুটোই হতে পারে। এর সাথে তুমি যে টলেন্সের কমপ্লেক্সটা কিরকম হয়, Ag NH3 সেম জিনিস প্লাস হচ্ছে সিলভার মিরর, সিলভার মিরর হয় হলো। তার মানে আমি স্যার যদি, হ্যাঁ, স্যার ফেলিং এ শুধুমাত্র অ্যালিফ্যাটিক তো? ফেলিং অ্যালিফ্যাটিক। তার মানে ধরো তুমি যদি CH3CHO নাও, তুমি যদি বেনজিন CHO নাও, তোমরা CH3CHO তে টলেন্সের রেসপন্স পাবে না, ফিলিংসে পাবে। এ টলেন্সেও দেবে, ফিলিংসেও দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার তো গ্লুকোজ স্যার টলেন্স তো অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটোই দেয়। দিলাম তো, না, এটা ক্রস দিয়েছেন, কোথায় ক্রস দিলাম? আপনি উল্টো দিয়েছেন। ও সিএইচ উল্টো, থ্রি এই বুড়ির দোষ। আচ্ছা, হলো, গ্লুকোজের স্ট্রাকচার দেখো, এই হলো তোমার গ্লুকোজের ড্যাশ স্ট্রাকচার। হুম, এবার দেখো এখানে আইসোমার ছিল, একদম লাস্ট কাইরাল কার্বন। দেখো ওইচ গ্রুপ কোথায় আছে তোমার? রাইট হ্যান্ডে। তাহলে ওইচ গ্রুপ যদি রাইট হ্যান্ডে থাকে তখন সেটা হয়ে যাবে আমার ডি, ডি আইসোমার হলো। তাহলে এটা হলো আমার ডি গ্লুকোজ। এবার লাস্টেরটা যদি উল্টে যায়, মানে ধরো সব যদি ঠিকঠাক থাকে, লাস্টেরটা যদি চেঞ্জ হয়ে যায়, তখন হবে সেটা এল গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা, গ্লুকোজ কিন্তু, গ্লুকোজের মধ্যে কোন গ্রুপ আছে? অ্যালডিহাইড হলো। এবার তুমি যদি ফ্রুক্টোজ করো,
ফ্রুক্টোজ হচ্ছে অ্যাকচুয়ালি কিটোন গ্রুপ, H2OH, এই এই। এখানেও তাই, এটা হলো আমার বি ফ্রুক্টোজ। একইভাবে আমি এল ফ্রুক্টোজও পাবো, বুঝতেই পারছি আশা করি। আচ্ছা, তার মানে আমার যেটা তার মানে আমার হলো গ্লুকোজ অর ফ্রুক্টোজ ইন প্রেজেন্স অফ টলেন্স রেসপন্স পাবো, বুঝছে? হলো। হুম। কিন্তু ফ্রুক্টোজ, আচ্ছা ফ্রুক্টোজে কি পাবো টলেন্স দিয়ে, ফিলিংস দিয়ে? আরে কিটোন কি রেসপন্স করে? আরে কিটোন টলেন্স আর ফিলিংসে কি রেসপন্স করে? না না তো। না। তার মানে গ্লুকোজে টলেন্সিও পাবো, ফিলিংসিও পাবো, বুঝছে? এবার ধরো গ্লুকোজের সাথে ব্রোমিন ওয়াটার তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড, ফ্রুক্টোজ দিয়ে ব্রোমিন ওয়াটারে কিছু হবে না। স্যার ফ্রুক্টোজে তো কিটোন আছে, কিটোন গ্রুপ তো টোলেন্স ফিলিংস কিছু দেয় না, তাহলে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ কেন টোলেন্স দিয়েছেন? কার হ্যাঁ সাথে? ফ্রুক্টোজ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গ্লুকোজে ডি গ্লুকোজের আন্ডারেও ডেক্সট্রো আর লিভো থাকে, এল গ্লুকোজের আন্ডারেও ডেক্সট্রো আর লিভো থাকে। যেটা ডেক্সট্রোটারি সেটা আইদার ডি দিয়ে বলে অর প্লাস, বুঝছে? এবার এখানে গ্লুকোজের দেখো টোটাল কটা কাইরাল সেন্টার আছে? 4 কাইরাল কার্বনস। তাহলে নাম্বার অফ অপটিক্যাল আইসোমার unsymmetrical 2 to the power n 16 হয়েছে। আচ্ছা, এবার হলো প্রিপারেশন অফ গ্লুকোজ। প্রিপারেশন অফ গ্লুকোজ, প্রিপারেশন অফ গ্লুকোজ C12 H22 O11, একে যদি আমি হাইড্রোলিসিস করি it will give glucose and fructose,
ইভেন আমি যদি পলিস্যাকারাইড স্টার্চ নিয়েও করি, স্টার্চ অ্যাকচুয়ালি হচ্ছে তোমার C6H10O5 ফুল এন, স্টার্চ নিয়েও যদি করি H3O প্লাস যদি দিই তাহলেও কিন্তু ও গ্লুকোজ দেবে। হলো? এবার হলো রিয়াকশন অফ গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা CHOH এর হোল 4 আর হলো CH2OH। আমি যদি এর সাথে রেড ফসফরাস আর HI দিই, রেড ফসফরাস আর HI কি করে, সব পোলার পার্টকে সরিয়ে দেবে, যত পোলার পার্ট আছে সরিয়ে দিয়ে আমার কাছে কি দেবে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 দেবে আমাকে হেক্সেন। কারণ এর কাজ হচ্ছে কি, পোলার পার্টকে কি করে, ও সিম্পল ডিস্ট্রয় করে দেয়। পোলার পার্টকে ডিস্ট্রয় করা হচ্ছে তোমার ওর কাজ, হেক্সেন। এগুলো হলো reaction with NH2OH, reaction with NH2OH, NH2OH এর রিয়াকশন আমরা পড়েছি নাইট্রোজেন ডেরিভেটিভে CHOH এর হোল 4। আমি আর জিওমেট্রি করে করছি না, নিচের কোনো রোল নেই ওর। NH2OH, ও এখান থেকে H2 আর এখান থেকে ওকে যদি আমি রিমুভ করে দিই তাহলে ও কি ফর্ম করবে, আমার অক্সিম। ফর্ম করবে আমার অক্সিম, CHOH হোল 4 CH2OH। ধরো এর সাথে যদি আমি HCN দিয়ে রিয়াকশন করি আমার হবে কি, সায়ানোহিড্রিন OH, H, এই হলো CN, CHOH হোল 4 CH2OH। এটা হলো আমাদের সায়ানোহিড্রিন। ঠিক আছে, এই আমাকে কি প্রুফ করে, both the reaction, ঠিক আছে, reactions are okay satisfying the presence of C double bond O group। কেন? কারণ এখানে কি হয়েছে, আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হয়েছে। এটা অনলি পসিবল ইন প্রেজেন্স অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ওকে, আচ্ছা এবার হলো CHOH হোল 4 CH2OH ব্রোমিন ওয়াটার নাও। ব্রোমিন ওয়াটার দিলে কি হবে, তোমার হবে গ্লুকোনিক অ্যাসিড COOH CHOH হোল 4 CH2OH। তুমি যদি কনসেন্ট্রেট HNO3 করো, হলো এটা হচ্ছে তোমার কি, গ্লুকোনিক। এই গেল কনসেন্ট্রেটিক আছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওই জন্য টপ বটম দুটোকেই অক্সিডাইজ করবে। এই গেল
তৈরি হয়ে গেল COOH। ঠিক আছে, এটা দিস হচ্ছে তোমার বুঝছিস। স্যার ব্রোমিন ওয়াটার দিয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে ওটার নাম কি লিখেছেন? গ্লুকোনিক অ্যাসিড, দিস ইজ স্যাকারিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড। এর সাথে ধরো তুমি নিচ্ছ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড or CH3COCl, তাহলে এরকম হলে কি হবে? আমার অ্যাসাইলেশন হবে। অ্যাসিলেশন কবার অ্যাসাইলেশন হবে? দেখো কটা অ্যালকোহল আছে, টোটাল 5টা অ্যালকোহল আছে। তার মানে কি হলো? CHO, CHOAC whole 4 by CH2OAC হলো। তাহলে এটা কি হলো? পেন্টা অ্যাসিটেট form of glucose. We are getting pentaacetate না? তার মানে এটা কি প্রুফ করে? এটা প্রুফ করে proof of the presence of 5 alcohol groups. 5 alcohol groups. কোনটা করেছিস? ওর কাছে একটা ওয়ার্কশিট দিচ্ছি, ধর। নাও, এবার হচ্ছে তোমার সাইক্লিক। এখন অবধি পুরোটাই কিন্তু অ্যালডিহাইড কিটোনিক করেছিস। সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ। সবসময় সাইক্লিক মানে অলওয়েজ উই উইল গো ফর 5 or 6 member ring. আচ্ছা, 5 or 6 member ring কিভাবে? যেহেতু সাইক্লিক হচ্ছে তাহলে ইজ আ হেমি অ্যাসিটাল এন্ড অ্যাসিটাল টাইপ। OH 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 and OH হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই গেল ওয়ান টাইম অ্যালকোহল অ্যাডিশন। তাহলে দিস ইজ হোয়াট? হেমি অ্যাসিটাল। এখান থেকে OH H এই 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 আর এই কার্বনের সাথে এই একটা সাইক্লিক বন্ড। এই এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, মাঝখানে কিন্তু কোথাও কার্বন নেই, মাঝখানে আছে কি? ও বন্ড। আর নিচে কি ছিল তোমার? CH2OH, নিচে হলো CH2OH। তুমি বলবে স্যার আমি স্যার ওইচটা এদিকে। হ্যাঁ, আর একবার একটু দেখাবেন? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ। আরেকবার করছে, দেখ। ধর তুই এই হলো এই 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 ওইচ থেকে অ্যাটাক করলো, এই খুলে গেল। আমি কি করতে বললাম? এখানে ওইচ করলাম, এখানে এইচ,
ভালো করে দেখো, এখানে উইচ লেফটে ছিল, এখানে উইচ রাইটে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। এই হলো উইচ, এই হলো উইচ, এই হলো তোমার উইচ, এই হলো ও, এখানে ছিল কার্বন, এখানে কার্বন, এই যে কার্বন, কার্বন এই, আর নিচে ছিল তোমার কি CH2OH, নিচে হলো তোমার CH2OH। দেখো এখানে OH গ্রুপটা কোথায় এসছে তোমার, রাইট হ্যান্ড সাইড হলো, এখানে OH কোথায় এসছে, লেফট হ্যান্ড সাইড হলো, হলো। তাহলে যদি রাইট হ্যান্ড সাইডে হয় তখন তাকে বলে আলফা, লেফট হ্যান্ড সাইডে হলে তখন তাকে বলে বিটা। তাহলে এটা অ্যাকচুয়ালি কি ছিল, ছিল অ্যাকচুয়ালি কি আমার ডি গ্লুকোজ। কেন ডি গ্লুকোজ, সেকেন্ড লাস্ট কার্বন, ওইচ গ্রুপটা ডান দিকে আছে, একটু আগেই বলেছি। তাহলে তোমার এই ফর্মটা কি হয়ে গেল, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এটা হয়ে গেল তোমার বিটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ একে অপরের সাথে সবসময় কিসে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। তো আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ, তার মানে আলফা ফর্ম আর বিটা ফর্ম একে অপরের সাথে ইকুইলিব্রিয়াম থাকে, ঠিক আছে। এই সিচুয়েশনে ওরা যে নেট অপটিক্যাল রোটেশন দেয়, ইট ইজ অ্যাবাউট 52.4 ডিগ্রি, 52.4 ডিগ্রি। এই জিনিসটাকে বলে তোমার মিউটা রোটেশন, মিউটা রোটেশন। তার মানে স্যার মিউটা রোটেশন, উপরেরটা আলফা ডি গ্লুকোজ লিখলেন স্যার, কিছু বুঝতে পারিনি। ডান দিকে হলে আলফা, এ দেখো ফার্স্ট কার্বনটা কিন্তু, হ্যাঁ ফার্স্ট কার্বন এইটা হলো, এই কার্বনটা এই, এই কার্বনটা এই, হলো, বুঝতে পারলি, হেমি অ্যাসিডাল ফর্ম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখ এদের এই যে তোমার 5 মেম্বার রিং, যদি 6 মেম্বার রিং যেটা হয়েছে সিলেবাস অনুসারে করতে হবে, 6 মেম্বার রিং। স্যার হ্যাঁ হ্যাঁ, ওই থিটা নেটটা আরেকবার একটু বলুন। কোনটা, থিটা নেট, ওই তো একে থিটা। অপরের সাথে, দুজনে একে অপরের সাথে ইকুইলিব্রিয়াম থাকে, ঠিক আছে। এবার ইকুইলিব্রিয়ামের থেকে নেট অপটিক্যাল রোটেশন আমরা যেটা পাই সেটা হচ্ছে আমার 52.4, দুজনে মিলে প্লাসে। তার মানে দুজনে প্লাস মানে হচ্ছে, বুঝতে পারছিস তো, তার মানে তোর ডেক্সট্রই হচ্ছে। এবার দেখ, আমি এর সাইক্লিক ফর্মটা করার জন্য আমি আলফাটাকে আরেকবার ড্র করছি। এই ছিল ওইচ, এই ছিল ওইচ, এই ছিল ওইচ, এইখানে একটা ওইচ, এইখানে একটা এইচ, এই হলো ও, আর এই ছিল কার্বন এই। এটা কি ফর্ম, এটা কি ফর্ম, আলফা না বিটা, আলফা না বিটা, আলফা তো। আলফা। ডান দিকে হলে আলফা বললাম না,
রাইট হ্যান্ড সাইডে হলে আলফা বললাম না, তার মানে এটা কি হলো? বিটা ডি গ্লুকোজ। এবারে সাইক্লিক ফর্মটা করে কি করে? টোটাল 6 মেম্বার রিং হয়েছে, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5th one and 6th। এই হলো 5টা কার্বন, এই ঠিক আছে। এই হলো তোমার ফার্স্ট কার্বন, সেকেন্ড, তার মানে এই হচ্ছে 1 2 3 4 5 আর এই হচ্ছে 6। 1 2 3 4 5 6, ঠিক আছে। যেগুলো তুমি বাঁদিকে আছে সেটাকে তুমি উপরে করো, এই হলো তোমার OH আর H। যেগুলো তোমার ডান দিকে আছে সেটাকে তুমি নিচে করো, 2 নম্বর OH and H। যেগুলো তোমার ডান দিকে আছে এটা বাঁ দিকে যেটা আছে সেটা হলো উপরে, ডান দিকে যেটা আছে নিচে, আর CH2OH সব সময় উপরে, আর নিচে আছে H। বোঝা গেছে স্ট্রাকচার কি? তার মানে যেটা তোমার রাইটে আছে ও যাবে তোমার টপে, লেফটে আছে ও আসবে তোমার বটমে। তাহলে এটা কি হলো? সাইক্লিক ফর্ম। বিটা, বিটা হলো সাইক্লিক ফর্ম। এবার বিটা সাইক্লিক ফর্মে বিটার অ্যাকচুয়ালি অপটিক্যাল রোটেশন কম হয়, 18.7 ডিগ্রি। এবং তুই যদি আলফা ডি গ্লুকোজ করিস, বিটা ডি গ্লুকোজ যখন করা হয়ে গেছে, আলফা ডি গ্লুকোজে শুধু একটা কার্বন ঘুরিয়ে দিলেই হয়ে যায়। 1 দেখো এই ফার্স্ট কার্বনটাকে আমি ঘুরিয়ে দিলাম, HOH, বাকি কোনো কিছু আমি এফেক্ট করব না, H OH OH H H OH। বলো, তো এর অপটিক্যাল যে রোটেশন, এর অপটিক্যাল রোটেশন হচ্ছে একটু বেশি, অ্যারাউন্ড 112 ডিগ্রি। এবার আলফার বিটা দুজনে একে অপরের সাথে ইকুইলিব্রিয়ামে হয়ে আমাদের একটা নেট রোটেশন দেয়, দ্যাট ইজ 52.7 ডিগ্রি। আচ্ছা হলো, এই আলফা এন্ড বিটা একে অপরের সাথে, ঠিক আছে, এরও একটা নাম আছে, বলে আমাদের অ্যানোমার। তাহলে অ্যানোমার মানে কি হলো? ঠিক আছে, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট ইন 1 কার্বন অনলি। শুধুমাত্র একটা কার্বনে তোমার অ্যারেঞ্জমেন্টের চেঞ্জেস আসবে, দ্যাট ইজ দিস ওয়ান। এখানে যাও আর এখানে
পড়া আছে না? যা। সকাল থেকে হাতটা ঠান্ডা হয়ে আছে, শরীরটা ভালো লাগছে না, তো সকাল থেকে এসেই দেখছি পেট খারাপ আছে। চল ওয়েডনেসডে আগে ডেকে নে। আচ্ছা, এই যে 6 মেম্বার রিংটা হয়, ওয়ান টু থ্রি ফোর, ক্লাস 10 সিবিএসসি। ওয়েডনেসডে তে ওরা পাক্কা 12:30 নাগাদ আসবে এক্সাম দিতে, ঠিক আছে? একজন যদি অ্যাবসেন্ট হয়েছে জাস্ট মেসেজ করে দেবেন। চারটে হলো? হ্যাঁ, কিসে? ওয়েডনেসডে কি 1 জানুয়ারি? ঠিক আছে, ক্লাস 10-12 কিছু নেই, যা বুঝছে। 6 মেম্বার রিং, বুঝছে? 6 মেম্বার রিং কে বলে কিন্তু তোমার পাইরন। ঠিক একইভাবে আমি যদি ফ্রুক্টোসের জন্য করি, ফ্রুক্টোসের কি ফর্মুলা? C/OH, C ডবল বন্ড O, করেছিস? বুঝছে? এই হলো ফ্রুক্টোজ। আচ্ছা, ফ্রুক্টোসের হেমি অ্যাসিটাল হবে এইখান থেকে। হ্যাঁ, ফ্রুক্টোসের হেমি অ্যাসিটাল হবে এখান থেকে। তাহলে হলে কি হবে? হলো। এবার এর ফ্রুক্টোজ যদি হেমি অ্যাসিটাল হয়, দেখো এর কিন্তু এখানে একটা CH OH হচ্ছে, সেইটা তোমার এই যে ওদিকে জায়গা নেই বলে আমি এদিক দিয়ে করছি, ব্যাপারটা একই। এই হলো তোমার OH, এই হলো তোমার OH, ঠিক আছে? হলো না, এদিক দিয়ে জায়গা আছে। ও এই, তাহলে কি হলো? 1 মেম্বার, 2 মেম্বার, 3 মেম্বার, 4 মেম্বার, আর ফিফথটা হচ্ছে তোর অক্সিজেন। বুঝলো? মানে এখানে তোর ফ্রুক্টোজ দিয়েছে কি? সিলেবাসে দেখছে বেশি নেই, 5 মেম্বার রিং। তাহলে 5 মেম্বার রিং হচ্ছে 1 2 3 4 8। তাহলে একে বলে ফিউরান, একে বলে ফিউরান। তাহলে এরও তোমার আলফা বিটা থাকবে, ওই জন্য CH OH কে আমি লিখেছি এই যে এ হচ্ছে আলফা বিটা পজিশন, হলো? এরও তোমার আলফা বিটা থাকবে। তাহলে 5 মেম্বার রিং যদি করি তাহলে কেমন হবে 5 মেম্বার রিং কে দেখতে? 5 মেম্বার রিং কে দেখতে এই 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 যে
বলো ঠিক একইভাবে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। ডাবল হবে, হ্যাঁ বল। ডাবল বন্ড হবে নাকি ফিউরানে? ডবল বন্ড কেন হতে হবে? একটা কার্বনে দুটো ওইজ আছে নাকি? আপনি তো দিয়েছেন। কোথায় একটা কার্বনে দুটো ওইজ দিয়েছি? ফিউরান স্ট্রাকচারটাতে দেখুন, ওটাতে ডাবল বন্ড দিয়েছেন। এ কোথায় একটা কার্বনে? এটা এই কার্বনটা আলাদা তো। স্যার ওটা না, এই ধারেরটা, কোথায় এটা? রিংটাতে, রিংটাতে। রিং, হ্যাঁ রিং তো, এই তো রিং এ ও হবে, এই তো রিং 1 2 3 4 5। তাহলে একটা CH2 ওইচ দিয়ে হবে না? এই একটা ফার্স্ট কার্বন, CH2 ওই সবসময় টপে থাকবে। এখানে ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবি? হুম, আমি ইলেকট্রনিক কনফিগারেশন হলো একটা বক্সিট দেবো বাড়ি থেকে, ঠিক আছে? হুম, ভালো বল। বালাজি এগুলো তুই বুঝছিস তো? ওদের ঘুরে আয়। যাচ্ছে না কেন? পরীক্ষা প্রেশারে এখন এই অবস্থা, পরে কি হবে? হ্যাঁ, কি সব? দাঁড়া, বাড়িতে বলছি তোর বাবা বুঝছে, বলো। তার মানে একটা এরকম ফর্ম হবে আর একটা উল্টো ফর্ম হবে। উইচ বাকি কোনো কিছু চেঞ্জ হবে না। বলো ওই যে উপরে আছে, তার মানে তোমার কি হলো? এটা হচ্ছে বিটা ডি ফুক্টো ফিউরানোজ। এটা হলো এই, এটা তোমার কি হবে? আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। আবার তাই এদের মধ্যে কি থাকে? ইকুইলিব্রিয়াম থাকে। ইকুইলিব্রিয়ামের থেকে যে থিটার নেটটা দেয় সেটা হলো -92.4, -92.4। ঠিক আছে? দেখো হয়েছে অবধি? হয়েছে? হ্যালো, রেসপন্ড। হ্যালো,
হ্যালো, স্যার হ্যালো, হ্যাঁ বল। স্যার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, যাচ্ছি। কে আরে স্যার রমিত আমি। কে ডাকছে? স্যার ওই তো ওরা চলে যাবে, যারা আচ্ছা, এই ক্যান্টিনে আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অবধি থাক। ওকে।